انت مرة يا عالم طلعوا فينا هنا اولادنا راحت كل حياتنا راحت دمرنا। গাজায় একের পর এক গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর একই সঙ্গে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে বন্যা মাত্রার বিমান হামলা চলছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:45টায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনের ভাই বোনদের পাশে থেকেছে ঔপনিবেশিক দমন পীড়ন ও দখলের বিরুদ্ধে, আর এখনও গর্বের সঙ্গে সেই সংহতি বজায় রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে ওঠার পথ প্রায় বন্ধ করে দেবে। এটি সত্যি অত্যন্ত বেদনাদায়ক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমান বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের মানুষ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের উপর যে নির্যাতন, বৈষম্য ও হামলা চলছে তা আসলে এক ধরনের গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নিপীড়ন ছাড়া আর কিছু নয়। এটি অত্যন্ত নিন্দনীয়। তারেক রহমান তার ওই স্ট্যাটাসে আরও বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি কাজ করে এবং সেখানে বসবাস করে। ইসরায়েলি সরকারের এই নীতি গোটা অঞ্চলকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। সবশেষ তারেক রহমান তার স্ট্যাটাসে বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনাকে নিন্দা করে এবং এর বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। পাশাপাশি আমি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের পরিচালিত স্পষ্ট গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণা করে, কারণ প্রতিদিন এ কারণে ফিলিস্তিনিরা আরও বেশি কষ্ট ভোগ করছে। তানভীর আহমেদ, NPB।